তিনি ছিলেন ফুটবলের এক জীবন্ত প্রতীক, যিনি শুধু খেলোয়াড় নন, ছিলেন নেতা, কৌশলী এবং দূরদর্শী। বিশ্ব তাকে চেনে ডের কাইজার, ফুটবলের সম্রাট। এটাই ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের গল্প। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার জন্মেছিলেন 11 সেপ্টেম্বর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ধ্বংসস্তূপে ভরা জার্মানির মিউনিক শহরে। তার বাবা ছিলেন ডাক বিভাগের কর্মচারী আর মা ছিলেন গৃহিণী। শৈশব ছিল অনটন আর কঠিন সময় ভরা, কিন্তু ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অটুট। 11 বছর বয়সে তিনি যোগ দেন এসসি মিউনিক 1906 দলে আর 1959 সালে পা রাখেন বায়ার্ন মিউনিখের যুব দলে। 1964 সালে বায়ার্ন মিউনিখের সিনিয়র দলে তার অভিষেক ঘটে। তার খেলায় দেখা গেল নতুন ধারা। ডিফেন্ডার হয়েও তিনি খেলা গড়ে দিতেন, আক্রমণে উঠে আসতেন। এই ভূমিকায় পরে পরিচিত হল সুইপার বা লিবেরো নামে, যা ফুটবলের কৌশলকে বদলে দেয়। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি 3 বার ইউরোপিয়ান কাপ জয়, 1974, 1975, 1976, 4 বার বুন্দেসলিগা শিরোপা, 4 বার জার্মান কাপ, 1972 ও 1976 সালে ব্যালন ডি'র বিজয়ী। জার্মান জাতীয় দলের হয়ে বেকেনবাওয়ার ছিলেন এক অনন্য নেতা। 1972 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়, 1974 সালে ফিফা বিশ্বকাপ জিতে জার্মানিকে বিশ্বের সেরা আসনে বসানো, 1966 সালের বিশ্বকাপে রানার্স আপ এবং 1970 সালে তৃতীয় স্থান অর্জন। 1977 সালে তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক কসমস দলে যোগ দেন, যেখানে পেলের সঙ্গে খেলেন। সেখানেও তিনি চ্যাম্পিয়ন হন এবং আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা পালন করেন। যদিও ব্যক্তিগত জীবনে তিনি আলোচনায় ছিলেন নানা সম্পর্ক ও সমালোচনার কারণে, ফুটবল মাঠে তার ভাবমূর্তি সবসময়ই শ্রদ্ধার উচ্চস্থানে ছিল। পরবর্তীতে প্রশাসনিক জীবনে ফিফা ও জার্মান ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত থাকলেও দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে পড়েন। শেষ জীবনে হৃদরোগ ও নানা স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই করেছেন। 7 জানুয়ারি 2024 ফুটবল হারায় তার সম্রাটকে। জার্মানি এবং বিশ্বের নানা প্রান্ত থেকে শ্রদ্ধার স্রোত বয়ে আসে। বায়ার্ন মিউনিখের মাঠে হাজারো ভক্ত মোমবাতি জেলে তাকে স্মরণ করে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ছিলেন ফুটবলের কৌশলগত বিপ্লবের পথিকৃৎ। তার সুইপার পজিশন, নেতৃত্বগুণ এবং ঠান্ডা মাথার খেলা আজও বিশ্বজুড়ে কোচ ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। ফুটবল শুধু পায়ের খেলা নয়, এটি মস্তিষ্কের খেলা। এই দর্শন তিনি সারা জীবন ধরে রেখেছিলেন। যতদিন ফুটবল থাকবে, ততদিন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নাম উচ্চারিত হবে শ্রদ্ধা আর ভালোবাসায়। সব খেলার আপডেট পেতে স্পোর্টস টিউবের সাথেই থাকুন।